এ মিয়া, ভালো করে বুঝেন, এটা জানার বিষয়, বোঝার বিষয়। মেয়েদের যে মাসিক হয়, মেইস হয়, এটা কি শিক্ষা দেওয়ার বিষয়? এ কথা বলেন না কেন? আপনি যে সাবালেক হলেন, এটা কি শিক্ষা দেওয়ার বিষয়? ছেলে মেয়ের শিক্ষায় গল্প লেখছে, মেয়েটা দেখতেছে তার বগলে এবং গোপনাঙ্গে কিছু পশম উঠতেছে, বুকের দাঁতটা আগের থেকে একটু উঁচা হয়ে গেছে। এইটা কি পড়া না অশ্লীলতা? আরো জোরে বলেন। আমার থিওরিতে বাংলাদেশে প্রায় 20 থেকে 25টা স্কুল চলে সফলতার সঙ্গে। আমারও কুয়াকাটা স্কুল আছে সফলতার সঙ্গে। এবার এই 1 বছর হলো, 2য় বছর চালু হয়েছে। 2 পর্যন্ত বই ইতিমধ্যে আমরা নিজেরা লিখেছি। আগামী বছর 5 পর্যন্ত সব বই আমরা লিখব। 3 বছরের মধ্যে হাই স্কুল শুরু করব। এই বাংলাদেশের শিক্ষা খাতে বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। এই সমাজ শিক্ষার পক্ষে আন্দোলন করবে। মানুষ যাতে শিক্ষিত হয়, কি এক নসিব নিয়ে জন্মালাম, কোন যুগে এলাম। শিক্ষার বিরুদ্ধে এখন আন্দোলন করতে হচ্ছে, শিক্ষানীতির বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। এর যে দুর্ভাগ্য আর কি হতে পারে? এই মাদ্রাসাওয়ালারা এই দায় এড়াতে পারবে না। কেন এড়াতে পারবে না? আমি একটা কথা বলি, আমার দৃষ্টিকোণ, আলেম আল্লাহ যারা হবেন কবুল করবেন, আলেম হবেন। কিন্তু আমরা আলেম বানাবার একটা দায়িত্ব নিয়ে নিছি যে সবাইকে আলেম বানাতে হবে। এই দায়িত্ব মাথার থেকে ঝাড়েন আপনি। আলেম হওয়া ফরজ নয়, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসের মিকদার কি, মিসদাক কি, এর হক কতটুকু? এতটুকু ইলম শেখা ফরজ। হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক, বৈধ অবৈধ, এর ভেতরে যতটুকু আছে এতটুকু ইলম শেখা ফরজ। কামেল পাশ করা ফরজ নয়, দাওরা পাশ করা ফরজ নয়, মুফতি হওয়া ফরজ নয়, মুফাসসির হওয়া ফরজ নয়, আদিব হওয়া ফরজ নয়। কথা বুঝেন নাই আমার? এখন আমাকে একটা কথা বলেন, মাদ্রাসাওয়ালারা, ইমাম সাহেব, খতিব সাহেব এলাকার ছেলেদের আলেম বানাইতেই হবে, হাফেজ বানাইতেই হবে। এই দায়িত্ব আপনার মাথায় পড়ে নাই। আপনি মুসলমান বানাবার দায়িত্ব নেন। সবাই আলেম হওয়া জরুরি না, মুসলমান হওয়া ফরজ। কথা বলেন। এজন্যে আমাদের সমাজের মানুষের যেহেতু অভ্যাস হয়ে গেছে স্কুলেই পড়াবে। আমাকে বলেন, মুক্তারকান্দি না, এই মাদ্রাসায় হেফজখানা আছে? নুরানি, কওমি বিভাগ, আর কোন শাখা আছে? ধরেন এই 3টা। এই 3টা শাখার লেখাপড়ার সিলেবাস এক না ভিন্ন ভিন্ন? জোরে বুঝছে কোন সিলেবাস? বুঝছেন? লেখাপড়ার ধরন এক না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। হেফজখানার লেখাপড়া এক ধরনের, কিতাবখানার লেখা মানে কওমি শাখার লেখাপড়া এক ধরনের, নুরানির লেখাপড়া এক ধরনের। তাহলে লেখাপড়ার সিলেবাস এক না ভিন্ন ভিন্ন? কিন্তু আমাকে বলেন, এই 3 গ্রুপ যে লেখাপড়া করে, 3 সিলেবাসে যে ছাত্ররা লেখাপড়া করে, মাঠে যখন সব ছাত্র বের হয়, হেফজখানার ছাত্র বের হলো, কওমির ছাত্র বের হলো, নুরানির ছাত্র বের হলো, সব ছাত্র যখন একাকার হয়ে যায়, এই এলাকার একজন মানুষ এসে আপনি কি বলতে পারবেন কে হেফজখানায় পড়ে, কে কিতাবখানায় পড়ে, কে নুরানিতে পড়ে? জোরে বলেন। কেন পারবেন না? সিলেবাস আলাদা আলাদা হলেও এখানে তরবিয়ত দেওয়া হয় একই, আমলের ট্রেনিং দেওয়া হয় একই, আদব শিক্ষা দেওয়া হয় একইভাবে। অতএব সিলেবাস আলাদা, সবার চরিত্র এক, সবার আমল এক, সবার ভদ্রতা এক। এই জায়গায় একটা স্কুল শাখা করলে সমস্যাটা কি? ওই স্কুলে লেখাপড়া করবে, রাস্তায় বের হইলে মানুষ বলতে পারবে না ও হেফজখানার না কিতাবখানার, নুরানির না স্কুলের। এই স্কুলের মধ্যে নুরানিতে যেমন আরবি লেখাপড়ার সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি রাখা হয়, মাদ্রাসার উদ্যোগে আপনারা স্কুল করেন, সেখানে জেনারেলের সাথে আরবি রাখা হবে। বুঝেন নাই? 5 পর্যন্ত লেখাপড়া করবে, 5ম শ্রেণী পর্যন্ত আমাদের করা স্কুলে লেখাপড়া করবে। 5-এর পরে ও চাইলে হাই স্কুলে যাবে।
5-এর পরে চাইলে সরাসরি হেফজখানায় যাবে, নাজেরাও লাগবে না। সরাসরি চাইলে কিতাবখানায় গিয়ে নাহবে মিরে ভর্তি হবে। এই সিলেবাস তৈরি করেন নিজেরা, এই সিলেবাস তৈরি করেন। এই ছেলেটা আমার স্কুলে 5-এ পড়ে যদি হাই স্কুলে যায় আপত্তি নাই। সেনা গরু হারাইয়া গেলে গোয়াল ঘর খুঁজে পা। এই ছেলেটা একদিন ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বিসিএস ক্যাডার হবে। নামাজে দাঁড়াইলে নামাজ শুদ্ধ হবে। পুলিশের কুচকাওয়াজ অনুষ্ঠান, হাজার হাজার পুলিশ সদস্য, নামাজের ওয়াক্ত। বাংলাদেশ যেহেতু 92% মুসলমান, মসজিদের রাজধানী, ওলামায়ে কেরামের দেশ, নামাজের সময় যদি নামাজ না পড়ে মানুষ সমালোচনা করবে। সোশ্যাল মিডিয়ার যুগ, সমালোচনার ঝড় বয়ে যাবে, ট্রোল হবে। নামাজ দরকার, ওই মৌলবীরে ডাকো, তার বলা লাগবে না। একজনে বলবে, স্যার আমাদের ইউনিটের মধ্যে একজন শিক্ষিত মানুষ আছে আরবি লাইনে, নামাজে দাঁড়াবে, কেরাত শুরু করবে, সোদাইসির মতো শোনা যাবে। কথা বুঝেন নাই? আপনি মারা গেলে মৌলবী ভাড়া করা লাগবে না, আপনার ছেলেই জানাজা পড়াতে পারবে। কিছু করার নাই। মোকাবেলা কিভাবে করবেন? সবকিছুর মোকাবেলা তো হরতাল, অবরোধ, আন্দোলন দিয়া হয় না। কৌশল লাগে কি লাগে না? আমি স্কুল করব, আমার কারো কাছে যাওয়ার দরকার নেই। আমার থিওরিতে বাংলাদেশে প্রায় 20 থেকে 25টা স্কুল চলে সফলতার সঙ্গে। আমারও কুয়াকাটা স্কুল আছে। এরা আবার সারেল এলাকার মানুষের কাছে যাবে, তারা মনে কষ্ট পাবে। আশপাশের স্কুলের সব ক্লাসরুম খালি, সব মহিউসুন্নাহ আমার স্কুলের নাম, সব ছাত্রছাত্রী মহিউসুন্নাহ। 3য় শ্রেণী থেকে ছেলে মেয়ে আলাদা। স্কুল করেছি, তাদের মতো করব না, আমার তাই নৈতিক শিক্ষা দেব। কথা বলে না? মোবাইলের যুগ যেহেতু, আগের জমানায় বিয়ে করার পর 3 দিন বউ আর স্বামী মুখই দেখতে না, কি করতে হয় তাও জানে না, বইয়েই রাত কাটাই দেয়। আর এখন তো 4-5-এর পোলাপানে সবকিছু জানে। অতএব 3 থেকে ছেলে মেয়ে আলাদা রাখি। সফলতার সঙ্গে এবার এই 1 বছর হল, 2য় বছর চালু হয়েছে। 2 পর্যন্ত বই ইতিমধ্যে আমরা নিজেরা লিখেছি। আগামী বছর 5 পর্যন্ত সব বই আমরা লিখব। 3 বছরের মধ্যে হাই স্কুল শুরু করব। এই বাংলাদেশের শিক্ষা খাতে বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। ও ইঞ্জিনিয়ার হবে, কিন্তু পাক্কা মুসলমানি ওর ভিতরে থাকতে হবে। আমি কারো ধার ধারবো না, আমি কারো কাছে মাথা নত করবো না। কেন? আমি মুসলমান। সূরা মুমিন পড়েন, দেখেন আল্লাহ মুসলমানের ব্যাপারে কি ওয়াদা করেছেন, মুমিনের ব্যাপারে কি ওয়াদা করেছেন। বিশ্বের ক্ষমতার নেতৃত্ব থাকবে মুমিনের হাতে, তারা সবকিছু নিয়ন্ত্রণ করবে, এরকম অনেকগুলো ওয়াদা দেওয়া আছে। অথচ মুসলমান এখন কাফেরদের পায়ের তলে পিষ্ট হচ্ছে। এর অন্যতম কারণ আমাদের ভিতরে ঐক্য নাই। আরে থাকবে কিভাবে? ওয়াজের মঞ্চে উঠে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কথা বলে, এইটা কি আমার এজেন্ডা? এটা কি আমার আলোচ্য বিষয় হতে পারে? আলেম কিভাবে আলেমের বিরুদ্ধে কথা বলবে ওয়াজে উঠে? হ্যাঁ, কোন আলেম যদি এমন কথা বলে যেই কথার কারণে কারো ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান বাঁচাবার জন্য, তখনই কেবল সমালোচনা করতে পারবে, তাও শালীনতার সাথে। কোন বিষয় আলোচনা হলেই, যে কোনো বিষয় হোক, বক্তাদের মুখে সেটা মাইকে চলে আসে, ওই বিষয়টা নিয়ে আলোচনা করে। এই বিষয় নিয়ে আমাদের আলোচনার দরকার নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন। শিক্ষা হবে আল্লাহর নামের শিক্ষা। কার নামের শিক্ষা? জোরে বলেন। আর জোরে বলেন, কার নামের শিক্ষা? আল্লাহর নামের শিক্ষা। যেহেতু কোরআনের শিক্ষা, এজন্য কোরআন যারা শেখে আর শিখান, দুনিয়ার মধ্যে তাদের দাম সবচাইতে বেশি।